ইবলিস শয়তানে বাবা 650 কোটি বছর ইবাদত বরবাদ কিসের কারণে? জি তাজিম সেজদা, এটা আদমের প্রতি সেজদা ছিল না, এই সেজদাটা ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম সেজদা। আজাদের বলছে আল্লাহ কেন আমার সব বরবাদ হয়ে গেল? আল্লাহ বলছে বলে আরে আজাজিল তোকে আদম বানাতে দিলাম, আদম বানানি কেন তুই আদমের কাছে সেজদা করলি না? বাবা আজাদের বলছে বলে আল্লাহ গো আমি নিজের হাতে বানালাম, কেন তার কাছে মাথা নত করব? কেন করব, কেন মাথা নিচু করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আরে আজাজিল এটা আদমের প্রতি সেজদা নয়, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি তাজিমি সেজদা। বাবাজি মুসলমান ভাইরা তবু বাবা আজাজিল কোন মতে সেজদা করল না। আল্লাহ বলছে যা তোকে কাফের বলে ঘোষণা করে দিলাম, ইবলিস বলে ঘোষণা করে দিলাম, তোর সব ইবাদত বরবাদ হয়ে গেল। বাবা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই আজাজিল এত আল্লাহর ইবাদত করেছিল রে বাবা, তার সেজদা গুলো যদি জমিনে বিছিয়ে দেওয়া হয় সেজদা তার জমিনে আটবে না। তাহলে চিন্তা করেন শুধু একটার কারণে তার ইবাদত বরবাদ, নবীকে সম্মান দিল না। নবীকে সম্মান দিল না। আচ্ছা আমরা নামাজের শেষে ফজর নামাজ পর আমরা নবীকে সালাতু সালাম পড়ি কি পড়ি না? জি পড়ি। কি বলি? ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, পড়ি কি পড়ি না? পড়ি কেন? ভালোবাসি, সম্মান। আচ্ছা বলুন আপনি বাড়িতে বসে আছেন, আপনি বাড়িতে বসে আছেন, হয়তো মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি বলছেন ইমাম সাহেব একটু আমার বাড়িতে আসেন, তো ইমাম সাহেবকে দাঁড়িয়ে যাওয়া, ইমাম সাহেবকে দেখার পর দাঁড়িয়ে যাওয়াটা হচ্ছে কি একটা সম্মান, বুঝলেন না? সম্মান। তো বাবাজি আল্লাহ বলতে আজাজিল তুই আদমকে সেজদা করলি না মানে আমার নবীকে সম্মান করলি না, তার জন্য তোর সব বেকার বরবাদ। আজাজিল কিন্তু বাবা রাগে বলতেছে বলে আল্লাহ আমার সব যখন বেকার হলো কয়েকটা জিনিস চেয়ে নেব দিবা। আল্লাহ বলছে আরে শয়তান কি নিবি বল? আজাদিন বলছে ইবনে বলতে চাল লাগো আল্লাহ আমি যেন প্রত্যেকটা মানুষের রক্ত শিরায় যেন ঢুকতে পারে। আল্লাহ বলছে বলে আজাদিল এ শয়তান যাও আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম আজাদিল বলতেছে শয়তান বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ আরেকটা নিতে চাই, আল্লাহ গো আমি প্রত্যেকটা মানুষের যেন রূপ ধারণ করতে পারে। আল্লাহ বলতেছে যাও আমি তোকে সব দিলাম কিন্তু সব মানুষের চেহারা অবিকল করতে পারবি কিন্তু আমার নবীজির চেহারা মুবারক অবিকল করতে পারবি না, এটা তোকে ক্ষমতা দেব না। এখন মানুষ ধোঁকাতে পড়ছে না পড়ছে না? আল্লাহ বলতেছে বলে আজাজিল তুই আমার বান্দাদের শরীরে রক্ত শিরায় শিরা ঢুকবে, তুই যত খারাপ পথে নিয়ে যান না কেন, তুই যদি একটা মানুষের শরীরে ৭২ বার করে যদি তুই ঢোকা বেরা করিস আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে ক্ষমা করব ১০০০ বার। তাহলে বাবা সোনা মানিক চিন্তা করে দেখুন এই শয়তান আমাদেরকে ধোকায় ফেলে কি ফেলে না? এখন এখানে জলসা হচ্ছে ঝমঝম ঝমঝম করে আল্লাহ পানি দিয়ে দিল, অনেকে মানুষ আল্লাহকে দেখতে পায় না, এত সুন্দর জলসাটা হয়েছিল পানি হতে লাগলো কি বলে কি বলে না? অনেকে মানুষ বাবাজি কি করে ফজরে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালাও, বিছানা শুয়ে আছেন এই যাচ্ছি এই যাচ্ছি যাচ্ছি এই করতে করতে বাবা যে সকালবেলা দেখছেন যে শিকাশ উঠে গেছে, যা ফজর নামাজটা কাজা। এটাই হচ্ছে শয়তানের কি ধোকা।
বাবাজি মুসলমান, এ সোনা মানিকের গো মা কালা, আপনাদেরকে শয়তানে ধোকা দেয়। অনেক মা যখন আপনার আয়নার সম্মুখে দাঁড়ায়, মাথা আপনার চিরুনি দিয়ে বাবা মাথার চুলগুলো আছড়ায়, আছড়ানোর পরে বাবাজি মনে মনে ভাবে যে মধ্যে সিটি রাখবো না বামে সিটি রাখবো, না চুলগুলোকে ভালো করে ডিজাইন করে রাখবো। এটা শয়তানের খেলা, শয়তানের খেলা। একবার মায়েরা দেখবেন মাথায় কাপড় দেয়, হয়তো কাপড় দিয়ে ভালো লাগছে না, শয়তান তাকে মানা করে মাথায় কাপড় দিস না, তোর দিকে যুবক ছেলেরা তাকাবে না। এটাও কি গো শয়তানের ধোঁকা। তাহলে এই শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে না, হবে না? শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চান তো একটাই আমল করবেন, 24 ঘন্টা আমল। সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এত বড় না বলতে পারেন তো আস্তাগফিরুল্লাহ 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 24 ঘন্টা পড়বেন। আল্লাহ বলছে ওর কাছে কোনো শয়তান ভিড়তে পারবে না। জোরে বলেন জি। যদি সঠিকভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ, খোদার কসমকে বলতেছি, তার কাছে শয়তান ভিড়তে পারবে না, তাকে ধোঁকাও দিতে পারবে না। বাবাজি যাই হোক, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম ज़बान मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद। आमी चाइना बेहेश्त, आमी चाइना जहन्नाम, आमी चाइना बेहेश्त, आमी चाइना जहन्नाम। আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম। সুন্নিদের বাবা কপালে নবীর নাম লেখা আছে না নাই? একটু হাত তুলে দেখেন না, আছে। আর মরার পরে ওই ব্যক্তি কি হবে? জান্নাতি নাকি গো? জান্নাতি। যার কপালেতে লেখা আছে নবীজির নাম, সে ব্যক্তি মরার পরে হবে জান্নাতি। জোরে বলেন। তাইলে বাবাদের মুসলমান চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল শোন, আমার সত্যিকারে যারা বান্দা হবে, তুই যতই তুই তাদেরকে ধোঁকা দে, সে ধোঁকাতে কোনো কাজ হবে না। সে আমার সঠিক যদি নেক বান্দা হয়, তাকে জীবনও খারাপ পথে নিয়ে যেতে পারবি না। জোরে বলেন। যখন বাবা আদমকে তৈরি করা হলো রে বাবা, আদমকে তৈরি করার পরে জান্নাতে বাবা রাখা হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, আদম আলাইহিস সালাম বলতেছে, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমাকে একা ভালো লাগে না, ভালো লাগে না, আপনি আমাকে একটা সঙ্গী দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, গো আমার ফেরেশতারা, তবে এক কাজ করো না, আদমকে জান্নাতে 7 দিন ঘুম পাড়ায় দাও। 7 দিন বাবা ঘুম পাড়ায় দেয়া হলো। হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাত দিয়ে বাবা মা হাওয়াকে তৈরি করা হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে তৈরি করা হলো?
মা হাওয়াকে তৈরি করার পর 7 দিন পর হযরত আদম আলাইহিস সালাম বাবাজি তিনার ঘুমটা যখন আপনার ভাঙলো, ভাঙার পরে এ সোনা মানিক ও বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবা ঘুমটা ভাঙলো সামনে দেখতেছে মা হাওয়াকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা হাওয়াকে যখন বাবা দেখেছে, দেখানোর পরে হযরত আদম আলাইহিস সালাম বাবাজি মা হাওয়ার কাছে মিলনিত হতে যাচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, গো জিবরিল যাও তাদের মধ্যে গিয়া হাজির হয়ে যাও। এদিকে আদম আলাইহিস সালাম, এদিকে মা হাওয়া, মধ্যে আছে হযরতে জিবরিল আমিন। সামনে এই দাঁড়াও, এখন নয়, বিবিকে জায়েজ করতে হবে। জোরে বলেন। আচ্ছা মা বলে যখন বিয়ে হয়, আচ্ছা মোহরানার টাকা দেয় না, তাই না? জি, কেউ যদি মোহরানা না দেয় তাহলে কি হবে? বিবির কাছে যাওয়া চলবে। বাবা যে মুসলমান সোনা মানিক, প্রত্যেকটা ছেলেরা যারা বিয়ে করে বাবাজি প্রত্যেকটা মেয়েদেরকে বাবা মোহরানার টাকা দিতে হয় বিবি জায়েজ করার জন্য। বিরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, হযরতে জিবরিল আমিন বলছে, গো আদম আলাইহিস সালাম ও হাওয়া, তবে শুনো গো শোনো, তোমরা স্বামী স্ত্রী হবো, তোমাদের দুজনা বিয়ে পড়িয়ে নিতেছি। বাবাজি বিয়ে পড়িয়ে দেওয়া হলো, হবার পর আবার মিলনত করতে চাই। হযরতে জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম আলাইহিস সালাম, এখনো জায়েজ হয় নাই, তোমার বিবিকে দেল মোহর দিতে হবে। তখন হযরত আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহর ফেরেশতা, দেল মোহর কিভাবে দেব? তখন বলতেছে পয়সা পয়সা। তখন হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমি পয়সা কোথায় পাবো? বলে পয়সা লাগবে না, ওই যে আসমানে দেখা যায় লীল আপনার সোনালী কালারের নাম দেখতেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তুমি যদি 70 বার পড়ে নাও তোমার বিবি জায়েজ হয়ে যাবে, মোহরানাও দেওয়া হবে। জায়েজ হলো। বাবা যে মুসলমান, দুনিয়াতে যখন বিরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন আপনার পাঠানো হলো, পাঠানোর পরে আমার আদম আলাইহিস সালামের কপালে আছে নবীজির নূরে মুহাম্মাদি। জোরে বলেন, নূরে মুহাম্মাদি আছে। এই রকম ভাবে নূরটা পরিবর্তন হতে হতে বাবাজি হযরত ঈসা আলাইহিস সালাম এই রকম ভাবে নিয়ে সমস্ত নবীগণের কাছে বিরাদর ইসলাম নূরে মুহাম্মাদি যেতে 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 চলে আসলে এই নূরে মুহাম্মাদি বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে। জোরে বলেন। এখন যদি তাফসীল ভাবে বলতেন তো আরো টাইমের দরকার ছিল বাবা। হ্যাঁ, তো আসলো। আসার পরে বিরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা কটা গো? 10টা। কোন কিতাবে বলছে 11টা, কোন কিতাবে বলছে 12টা, কোন কিতাবে বলছে 13টা। তো আমরা বেশিরভাগ 10টাই। জি, তো 10 বেটা, যেটা ছোট বেটা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদিটা চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বহু জীবন ছিল বাবাগুলো ছেড়ে দিলাম। মেন কথাতে আমি যাচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদি যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাবা কপালে এসেছে, তো বিরাদার মুআদ্দিন সামানি কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার কাজ ছিল শিকারী, বনে শিকার করা। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনে শিকার করতে গেছে। এদিকে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমার বেটা আব্দুল্লাহ প্রায় 24 বছর হয়ে গেল, বিয়ে শাদী করছে না, ব্যাপারটা কি? তো একটু আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকে বলি যে বিয়ে শাদী কেন করছে না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনার কি করেছেন, সমস্ত আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকেছে, এই আব্দুল্লাহর বন্ধুরাও
আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন বিয়ে করে নাও? তোমরা যদি আব্দুল্লাহকে বিয়ে করাতে রাজি করাতে পারো তাইলে তোমাদেরকে আরবের লম্বা লম্বা 10 কেজি করে খেজুর দেব আর 10টা করে টাকা দেব যদি রাজি করাতে পারো। বাবাজি আব্দুল্লাহর বন্ধুরা খুব বাবা আনন্দিত। বেরাদুল ইসলাম মুআদ্দিন সাবানিকেরাম টুক 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 করে বাবা আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদুল ইসলাম মুআদ্দিন সাবানিকেরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ, আব্দুল্লাহর বন্ধুরা বলতে গো আব্দুল্লাহ, তোমার বয়স প্রায় 24 বছর হয়ে গেল, তুমি কি বিয়ে শাদী করবা নাও? বেরাদর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ বন্ধুরা, মানুষ বিয়ে করে কয়বার? এই মানুষ বিয়ে কবার করে? বলে একবার। তা আমার তো বিয়ে হয়ে গেছে। আপনার বিয়ে হয়েছে মানে? আমরা জানলাম না, পাড়া পড়শি জানলো না, আপনার আব্বা জানলো না, আর আপনি বলছেন হ্যাঁ বিয়ে করে নিয়েছে। বলে হ্যাঁ বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ বন্ধুরা বলছে তাহলে কোন দেশে হইলো একটু বলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বন্ধুরাও, তবে শুনে নাও, আমি একদিন আরাম করতেছিলাম কাবার চাতালে। যখন আমি আরাম করতেছিলাম স্বপ্ন যুগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তোমার জন্য যেন কোন মেয়ে খুঁজা না হয়। ও গো আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে আসমানে, শুধু জমিনে পড়িয়ে দিলে হয়ে গেল। তখন আব্দুল্লাহর বন্ধুরা বলছে, গো বন্ধু, তাইলে তোমার বিবির নাম কি? তোমার শ্বশুরের বাড়ি কোথায়? তোমার শ্বশুর নাম কি একটু বলো নাও। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তোমার জগবন্ধুরাও, আমি তখন জিজ্ঞাসা করলাম আমার বিবির নাম কি? তখন তিনি বললেন, আমার বিবির নাম হলো হযরতে আমিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিন সাবানিকেরাম, এই কথা যখনই বাবারে বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বন্ধুরাও, আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। আমার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি, আমার শাশুড়ির নাম হচ্ছে বিবি বাররা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন জেনে নিয়েছে আব্দুল্লাহর বন্ধুদের কিন্তু মনটা খারাপ। কেন? বুঝে 10টা করে টাকা পেল না, আরবের বাবা লম্বা লম্বা 10 কেজি করে খেজুর সেটাও পেল না। টোটো টোটো করে বলছে, হুজুর আপনার সন্তান তো বিয়ে করে নিয়েছে। আমার বেটার বিয়ে হয়েছে, আমি জানলাম না, তোরা জানলে কি করে? পাড়া পড়শি জানলো না, আর তোরা বলছে বিয়ে হয়ে গেছে। যে হুজুর মিথ্যা নয় সত্য। যে কি ব্যাপার, কি কারণে, কিভাবে দেখলি শুনলি? তো বাবা যে মুসলমান, আব্দুল্লাহর বন্ধুরা বলছে, হুজুর গো, আপনার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা শুনেছে, আব্দুল্লাহর বন্ধুদেরকে বাবা 20 কেজি করে খেজুর আর 20টা করে টাকা দিয়ে দিল। তখন বলতেছে, ওগো আমার হুজুর, আপনি তো এত বেজার কেন? আপনি আমাদেরকে 20 কেজি করে খেজুর দিলেন, 20টা করে টাকা দিলেন, কি কারণে বলুন? তখন আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো, আমি তোমাদের কাছে একটা নতুন কথা শুনলাম। বলে কি কথা? বলে আমার বেটার বিয়ে হয়েছে আসমানে, আমি খুশি হইয়া তোমাদেরকে বেশি বেশি করে খেজুর দিলাম, টাকাও দিলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকার থেকে বনে শিকার করে বাবা বাড়ি আসছে। আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে হ্যাঁ গো আব্দুল্লাহ, তোমার নাকি বিয়ে শাদী হয়ে গেছে? জি আব্বা হুজুর, বিয়ে তো হয়ে গেছে। তা আগে কেন বলনি? বলে আব্বা গো, আমি বলিনি লজ্জায়। যখন জেনে নিয়েছেন তো বাবা আমার বিয়ে হয়ে গেছে। বলে কোথায়? বলে আসমানে। আব্দুল মুতালিব বলছে, বাড়ি কোথায় তোমার শ্বশুর? বলে মদিনাতে। বলে তোমার বিবির নাম কি? বলে বিবির নাম হলো
হ্যালো বাবাজি, এই যে ওয়াজটা জমে গেছে না, তো শয়তান বলছে ওয়াজটাকে বানচাল করতে কুকুর পাঠাচ্ছে এখানে, বুঝলেন না? হ্যাঁ, বুঝে গেছে আমরা বাপ, তবে ওদিকে মন দিলে হবে না। হ্যাঁ জি, শয়তানের থুতু থেকে কুকুর তৈরি হয়েছে, তো কুকুরকে বলছে তুই যা একটা যে কোনো একটা জিনিসকে ঘটিয়ে যা, যেন ওয়াজে যেন মন না থাকে আর কোনো লোকে। তো বাবা ওয়াজে মন দিয়ে থাকবেন, একবার দূর পড়ে না আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা তো আব্দুল মুত্তালিব বলছে বেটা তাহলে তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলো সোনার মদিনায়। আচ্ছা বেটা তোমার বিবির নাম কি? বলো আমিনা। শ্বশুরের নাম আব্দুল ওয়াহাব জোহরি। ঠিক আছে বেটা, আমি এখনই মদিনাতে যাব আর তোমার বিয়ের দিন তারিখ ঠিক করবো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা আসমানে তো বিয়ে হয়েছে, আসমানের বিয়ে তো জমিনওয়ালারা মানবে না। একটা দুনিয়াতে দেশে একটা বিয়ে পড়াবো, দিন তারিখটা ঠিক করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কেউ বলছে কে কে যাবে? এই বাবা এই একটু অনুরোধ করে আপনাদেরকে বলবো যে ওয়াজটা একটু মন দিয়ে শুনেন, আর শোনার পর একটু আমল করার চেষ্টা করবেন। নাকি করবেন তো? কে কে করবেন না হাত তুলেন তো বাবা। বাবাজি যাক বাবাজি, জিও টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে তাই না জি? তো বাবাজি সোনা মানিক একটাই অনুরোধ করবো, যেটুকু বলবো ইমান আকীদা তাজা করুন, যেটুকু বলবো একটু আমল করার চেষ্টা করুন। এ নবীর জীবনী বলায় মানে আপনাদেরকে ওই রকম জীবনটাকে তৈয়ার করতে হবে। নাকি বলছেন? হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক, যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চলতে লাগলেন মদিনার দিকে, চলতে 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 বাবা যখন মদিনাতে প্রবেশ করেছে, কাকে জিজ্ঞাসা করবো এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা? কোনো মানুষ নাই। কিছুক্ষণ পর দেখছে একজন মানুষ বাবাজি মুখে দাড়ি, সাদা পোশাক পরা মানুষ চলে আসতেছে। আসার পরে বলছে ভাই ও ভাই এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা গো? তিনি বলতেছে বলে কেন? বলে একটু দরকার ছিল, তিনার একটা বিটি আছে, তার বিটির নাম হচ্ছে হযরতে আমিনা, তার বিটির সঙ্গে আমার বেটার বিয়ের পায়গাম নিয়ে এসেছি। কাকে বলছে? যে মানুষটার সঙ্গে দেখা হলো। কিন্তু বাবাজি সোনা মানিকের ওই ব্যক্তিটা বলছে বলে আপনার বাড়ি কোথায়? বলে আগে বলেন আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোথায়? বলে আমিনার সাথে বিয়ের পায়গাম নিয়ে এসেছেন। বলে হ্যাঁ। বলে আপনি তাড়াতাড়ি করে ঘুরে যান, আর আমিনার বিবাহ হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, আমিনার বিয়ে হয়ে গেছে মানে তাহলে আমার বেটাকে ভুল বললো নাকি? তা আব্দুল মুত্তালিব বলছে যে এক কাজ করেন, আচ্ছা বিয়েটা কোথায় লাগলো, কিভাবে হলো একটু বলেন আমাকে। আব্দুল ওয়াহাব জোহরি কিন্তু উনি, যারা বলেন উনি হচ্ছে আব্দুল জোহরি। তখন বলতেছে বলো গো
আমার নামই হলো আব্দুল ওয়াহাব জহরি, ওটাই হলো আমার বিটি আমিনা। ও ভাই তবে শোনো শোনো, আমি তোমাকে বিয়ের কথাটা বলি। একদিন আমি ঘরের ভিতরে আরাম করতেছিলাম, বিশ্রাম করতেছিলাম, স্বপ্ন যুগে একজন ইব্রাহিম খলিল্লাহ বলে নবী এসেছিলেন। আসার পরে বলতেছেন, বলো গো তোমরা শুনে নাও, তুমি তোমার বিটির জন্য কোনো জামাই খোঁজাখুঁজি করবে না। তোমার বিটির জন্য জামাই খোঁজা হয়ে গেছে, আসমানে পড়া হয়ে গেছে বিবাহ, শুধু জমিনে বিয়েটা পড়িয়ে দিলে হয়ে গেল। তখন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আব্দুল ওয়াহাব জহরি ভাই তবে শুনুন না, আপনার বিটির সঙ্গে কার বিয়ে হয়েছে, ছেলেটার নামটা বলুন। ছোট শান্তি চান, ওই ছেলেটার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। মনটা কিন্তু খুশি হয়ে গেছে, জোরে বলে আব্দুল্লাহ। বলে হ্যাঁ, বলে বাড়ি কোথায়, বলে মক্কা। তখন বলতেছে আব্দুল্লাহর আব্বার নাম কি, তিনি বলতেছে হযরতে আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি। তখন বাবা একথা বলেছে, অমনি বাবা আব্দুল ওয়াহাব জহরি কাবা বাবাজি গলাতে টেনে নিয়েছে বাবা। তখন বলতেছে কি ব্যাপার, আপনি আমাকে গলা টেনে নেন কেন? বলে আমার নাম হলো আব্দুল মুত্তালিব। অমনি বাবা কুটুম তালি জমা উঠেছে। আপনার নামে আব্দুল ওয়াহাব জহরি? বলে হ্যাঁ, আমার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তো তাহলে তো একই হিসাব। আমি ওই স্বপ্নটা আমার বেটা দেখেছে, আমাকে বলল, তার জন্য আমি মদিনাতে আসলাম বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ের বাবা দিন তারিখ ঠিক করা, বলো গো ভাই আসমানে বিয়ে হয়েছে, কিন্তু আসমানের বিয়ে জমিন বালারা মানবে না। জমিন একটা বিয়ের সাথে দিন তারিখ ঠিক করতে হবে। এই বাবাজি মুসলমান ভাইয়েরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি হযরতে আব্দুল্লাহর বিয়ের বাবা দিন তারিখ ঠিক হয়ে গেল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে আসলেন। আসার পরে বলছে, বেটা আব্দুল্লাহ তোমার বিয়ের পায়গাম ঠিক করে আসলাম, তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে আসলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে আব্বা গো আপনি কি আমার শ্বশুর বাড়ি ধরে পেয়েছেন নাকি? তখন বলতেছে, বেটা কেন পাবো না, আমার নানির বাড়ি তো মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জায়গা তো আমিও তো আগে ছোটবেলায় থাকতাম। যখন বাবা এক কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলছে, আল্লাহ গো আমরা সকলে নবীজি আম্মা জানের বিবাহতে যেতে যায়। সমস্ত ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা নবীজির আম্মার এবং মায়ের বাবার বিবাহতে যাব, একটু খুশি করা যাবে। আল্লাহ বলছে, তোরা কেন যাবে, কি কারণ যাবে বল? দেখেন না যখন বাড়িতে বিয়ে লাগে তো অনেক মানুষ বলে যাই তোকে দুলু যাস না, অনেক লোক হয়ে গেছে, তুই এখানে গোশ ভাত খেয়ে যাবো না। তখন বাড়িওয়ালা বলে না যে এখনো গোশ ভাত ওখানে গোশ ভাত, তো তুই দুলু যাস কিসের লেগে? বলে আর বোঝো না, দুলু যাচ্ছি মজা নেওয়ার লেগে। বলে কি বলে না, বলে। কিন্তু বাবাজি হুর ফারিস্তা বলছে, আল্লাহ গো আমরা নবীজির আম্মা এবং বাবার বিয়েতে যেতে চাই। বলে তোমরা কেন যাবা? বলে হযরতে মা আমিনার পালকিতে আমরা গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো। কি ছিটাবে? গোলাপ ফুলের পাপড়ি ছিটাবে। এটা হুর ফারিস্তা। গেলামান ফারিস্তা বলতেছে, বলে আল্লাহ আমাদের ছুটি দিন। বলে কি করবো আল্লাহ গো? আমরা একটা জিনিস আনার জন্য যাব। বলে কি জিনিস? বলে আল্লাহ ওই জিনিস আপনার জান্নাতেও নাই। আল্লাহ বলছে আশ্চর্য ব্যাপার, আমার জান্নাতে এমন কোন জিনিস না যে নাই, সবই তো আছে। গেলেমান ফারিস্তা বলো
আমার জান্নাতে কি নাই? ফারিস্তা বলছে আল্লাহ গো আপনার জান্নাতে সব আছে, কিন্তু হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। আল্লাহ মা আমিনার পায়ের ধুলা আমরা জান্নাতে রাখবো, জোরে বলেন। এই কথা বলার পরে সমস্ত ফারিস্তাদেরকে বাবা ছুটি দিলেন। এদিকে বাবা মক্কাতে মদিনাতে আসলেন, বিয়ে শাদী পড়া হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বেরাদার এবার মা আমিনার পালকিটা নিয়ে মক্কাতে যাবে। 4 জন ব্যক্তি পালকি তুলবে। আব্দুল ওয়াহাব দাঁড়াও, আমার বিটির পালকি ওই মানুষ তুলবে যার জীবনে কোনো গুনাহ নাই। আচ্ছা বলুন তো আমরা গুনাহ করি কি করি না? দিনে রাতে চলতে ফিরতে কত গুনাহ করি,